পাকিস্তান থেকে প্রকাশিত কিছু ছবি প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে চীনের তৈরি Z-10ME অ্যাটাক হেলিকপ্টার এখন পাকিস্তান বাহিনীতে যুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে এই হেলিকপ্টার কেনা নিয়ে জল্পনা চলছিল, বিশেষ করে পাকিস্তানের পুরনো AH-1F কোবরা হেলিকপ্টারগুলোর পরিবর্তে আরও আধুনিক অ্যাটাক হেলিকপ্টার খোঁজা হচ্ছিল। ভারতের সেনাবাহিনীতে মার্কিন AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের প্রথম চালান আসার পরপরই পাকিস্তান সেনাবাহিনী চীনের তৈরি ZFE অ্যাটাক হেলিকপ্টারের ছবিগুলো প্রকাশ করে। মার্কিন AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ভারতের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা একমাত্র বড় ম্যান কমব্যাক্ট এয়ারক্রাফট বহর। পূর্বে পাকিস্তান চেয়েছিল AH-1Z ভাইপার কিনতে, যা AH-1F এর উন্নত সংস্করণ। 2015 সালে যুক্তরাষ্ট্র AH-1Z ভাইপার বিক্রয় অনুমোদন করলেও পরে সিদ্ধান্ত বদলায়। সম্ভবত ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করার চিন্তা থেকে সেই সিদ্ধান্ত বদল করে। 2018 সালে পাকিস্তান তুরস্কের টাই T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার চেষ্টা করলেও তুর্কি প্রযুক্তি ও উপকরণের উপর পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণের কারণে সেটি ব্যর্থ হয়। বিশেষ করে টাই T-129-এ ব্যবহৃত ল্যাথেক T-800 ইঞ্জিন যুক্তরাষ্ট্রের অনুমোদনের উপর নির্ভরশীল ছিল। 2009 সালে চীনের সামরিক বাহিনীতে যুক্ত হয় Z-10ME, চীনের তৈরি প্রথম আন্তর্জাতিক মানের অ্যাটাক হেলিকপ্টার। গত 16 বছরে এর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। নতুন সংস্করণগুলোতে মিনি ওয়েভ ফায়ার কন্ট্রোল রাডার, দীর্ঘ পাল্লার জন্য বাড়তি ফুয়েল ক্যাপাসিটি ও আরও বেশি মিসাইল বহনের ক্ষমতা যুক্ত হয়েছে। সর্বশেষ সংস্করণ Z-10ME পুরনো WZ ইঞ্জিনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে আরও শক্তিশালী WZ-16 ইঞ্জিন, যা এর উড্ডয়ন ও টিকে থাকার সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। এটি সর্বোচ্চ 16টি HZ-10 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে, যা আমেরিকান ও রুশ হেলিকপ্টারের ফায়ার পাওয়ারের সাথে তুলনামূলক অবস্থানে নিয়ে যায়। ডিজাইন ও উন্নত প্রযুক্তির কারণে হেলিকপ্টারটি সীমিত স্টেলথ ক্ষমতা পেয়েছে। পাকিস্তান যে Z-10ME সংস্করণটি পেয়েছে তা Z-10M এর এক্সপোর্ট ভেরিয়েন্ট। এই বিক্রয় ভবিষ্যতে পাকিস্তানের চীনের নতুন ভারী অ্যাটাক হেলিকপ্টার কেনার পথও প্রশস্ত করতে পারে।